ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্বীকৃত বেইজিংয়ের টেম্পল অফ হেভেন। ৬০০ বছরের পুরনো এই স্থাপত্যের কদর এতখানি যে চীন সফরে এসে চাক্ষুষ এই নিদর্শন ঘুরে দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশংসা করেছেন এর কারুশৈলীরও। একসময় এই টেম্পলে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হতো। দেশের উন্নতি, শান্তি এবং ভালো ফসলের জন্য এখানে প্রার্থনা করতে আসতেন স্থানীয়রা। বেড়াতে যাওয়ার জায়গা হিসেবে চীনের তেমন প্রচার না থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রতি বছর দেশটিতে বহু পর্যটক সমাগম হয়, যাদের আকর্ষণের কেন্দ্রে চীনের ৫,০০০ বছরের পুরনো ইতিহাস ও সংস্কৃতি। টেম্পল অফ হেভেনে বেড়াতে আসা বিভিন্ন দেশের পর্যটকরাও জানিয়েছেন তাদের আগ্রহের কথা। It's very interesting and impressive. We took a lot of pictures with costumes. I think particularly as a European, it's so different to our normal, so it's so interesting. I think it's something that should be relished and should be protected. Okay, so this is my first time here in China, and I like historical stuff, so I was in the traditional market. 我爱中国的文化，我爱重视。 ভিনদেশি পর্যটকদের যেমন প্রিয় গন্তব্য চীন, তেমনি এই খাত থেকে বেইজিংয়ের আয়ও ঈর্ষণীয়। ২০২৫ সালে স্থানীয় পর্যটকদের থেকে রেকর্ড ৬.৩ ট্রিলিয়ন ইউয়ান বা $৮৭০ বিলিয়ন আয় করেছে চীন, আর ভিনদেশি পর্যটকদের থেকে এসেছে $১২০ বিলিয়ন। চীনের মোট জিডিপিতে পর্যটন খাতের সরাসরি অবদান প্রায় ৪.৩৫ থেকে ৫% পর্যন্ত। হোটেল, পরিবহন ও খাবার থেকে আয় যোগ করলে দেখা যায় চীনের মোট জিডিপির ১১% বেশি আসে পর্যটন থেকে। ২০২৬ সালের মধ্যে পর্যটন অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ হওয়ার পথে আছে চীন, যেখানে অভ্যন্তরীণ ভ্রমণকারীরাই এই আয়ের মূল উৎস। সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় সংস্কৃতি ঐতিহ্য টিকিয়ে রাখার পাশাপাশি নিজস্ব স্থাপত্য নিদর্শনগুলো যত্ন করে রক্ষণাবেক্ষণ করায় এই খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে দেশটি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।